আসসালামু আলাইকুম। মৌলভীবাজার হেফাজতে ইসলামের হরতালের বিক্ষোভ মিছিল বর্তমান পরিস্থিতি। এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে জানা দিতে চাই, আমাদের শহীদ ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি কন্টিনিউ। আপনারা দেখলাম মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্ট রাস্তা ব্লক করে শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলাম তারা হরতাল পালন করা লগে থাকবা, শেয়ার দিয়া সবাইকে দেখার সুযোগ করবা হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ এই হরতাল। আমরা অসংখ্য আলিম ওলামা এবং হাফেজ মাদ্রাসা ছাত্র হলতরে দেখতে পাঠাবি না। আমরা দেখলাম পিছনে দেখলাম প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, তারা পিছনে আছে এই বিশাল বড় এই যে প্রতিবাদ সভার পিছনেই আছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে আমরা বিডিআর পুলিশ এবং র্যাবরা দেখতে পারলাম। আজকের ভাই একটু আমরা প্রশাসনের ভাই হলতরে দেখাইলেন প্লিজ। আপনারা দেখতে পাররা এখানে প্রচুর পরিমাণে প্রশাসনের লোক আছেন যারা শান্তিপূর্ণ এই আন্দোলনও তারা আসলে কিছু করার নাই, যেহেতু কোনো দাঙ্গা ফাসাদ নাই লিগে তারাও শান্তিপূর্ণ এই আন্দোলন দূর থেকে তারা দেখরা। মুসলমানদের হাত মুসলমানদের রক্ত নিয়ে যিনি গুলি খেলা করে কাশ্মীরের নির্বিচারে মুসলমানকে যে হত্যা করেছে, গুজরাটে আগুন ধরে মুসলমানদেরকে যে জীবন্ত পুড়িয়ে আপনারা দেখরা সামনে আমরা হেফাজতের যে মৌলভীবাজারের যে আমির হল যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখা, আমরা একদম সামনে গিয়ে আসলে তার বক্তব্য আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো। বর্তমান আধুনিক বিশ্বের নব্য ফেরাউন সন্ত্রাসী মোদি আমার দেশে আসতে পারবে না। তৌহিদি জনগণের সেই দাবি প্রত্যাখ্যান করে বর্তমান সরকার মোদিকে আমাদের এই দেশে এনে শাহজালালের, শাহপরানের, শামস্তফার, শামখদুমের এই বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এরই প্রতিবাদে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সম্মুখে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে মুসলিম তৌহিদি জনতা, ছাত্র জনতা, মুসল্লিয়ান প্রতিবাদে নেমেছিলেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই তৌহিদি জনতার বুকে গুলি চালানো হয়েছে। হাটাজারিতে ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে। যাত্রাবাড়িতে গুলি চালানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালানো হয়েছে। আজকে কসাই মোদির পক্ষে দেশপ্রেমিক, তৌহিদ প্রেমিক, নবী প্রেমিক জনতার মুখে গুলি চলছে, আর আমরা নীরবে বসে থাকবো, তা কশ্চিন কালেও হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে দিনব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, যদিও সরকার নেট বন্ধ করে দিয়ে আন্দোলনকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। আজকে গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, সবাই মুসলমানদের পক্ষে সংহতি জানিয়ে হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করে যাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা,
সেই হরতাল পরিণামচ হিসাবে আমরা মিছিল নিয়ে এখানে এসেছি, পথসভা করেছি। আপনারা দেখতে পারেন আসলে ও প্রশাসনের অধ্যক্ষতা তৎপরতা, প্রশাসনের তৎপর আছে মাঠও। আর হেফাজতে ইসলামের হরতাল আজকের মৌলভীবাজার জেলার কুসুমবাগ পয়েন্ট ফালিত আপনারা দেখা সমবেত হবে। তাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মিছিলের সঙ্গে আসুন। একই মিছিল যমুনা পয়েন্টের দিকে যাত্রা শুরু করবে। সুপ্রিয় প্রার্থীগণ, এবার মিছিল শুরু হবে। যতক্ষণ ক্ষমতা দেখতে থাকবে, যতক্ষণ জীবন দেখবে, ততক্ষণ মিছিল থাকবে। মিছিল বারোইব সমুদ্রের উদ্দেশ্যে আপনারা দেখতে পারেন। আমরা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করব। সামনে সামনে আপনারা লগে থাকবা ভিউয়ার্স। আমরা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করব। সামনে যাই সামনে ঘুরান ক্যামেরা ঘুরান ক্যামেরা ঘুরান। আসলে আমরা দৌড়াইয়া যখন আমরা ক্যামেরাটা একটু নড়ের আপনারা লগে থাকবা। হেফাজতের ইসলামর মিছিল এখন যমুনার উদ্দেশ্যে যাওয়ার আপনারা লগে থাকবা আর শেয়ার করিয়া দেখাই বন্ধুরে। আসলে অপোজিট সাইডে ভিউয়ার্স আস্তে আস্তে যাই ভাই, আস্তে 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 ক্যামেরা দিলাই তো আসলা। আপনার দৌড় দিন আগে যাই। বিশাল বড় মিছিল মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্ট থেকে হেফাজতে ইসলামের আহ্বানে বিশাল বড় মিছিল আইলো। আপনারা দেখা তারা যে হরতাল কর্মসূচি তারা পালন করা। রিক্সা দেখা যায় না। ওদিকে নেই ওটা দেখি ওই চলছে তাই চলছে। সন্ত্রাসীরা নিবন্ধন চিৎকার সন্ত্রাস চলবে না।
আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা দৌড়াইলাম আপনারা মিছিলটা দেখাইবার লাগি, একটু লড়ালড়ি হইব, আপনারা সমান সুন্দর দৃষ্টিতে দেখবা। মৌলভীবাজার কুসুমবাগ থাকি হেফাজতে ইসলামের হরতাল পালন করা আসলে ভিডিওটা ক্লিয়ার হইতো না, কারণ ঠিক পিছন সাইডে সূর্যর কারণে হয়তো ক্লিয়ার আর না। আপনারা যতটুকু দেখা যেতে পারে আপনারা লগে থাকবেন ইনশাল্লাহ। হেফাজতে ইসলামের কর্মসূচি যে হরতাল চলে ধরো ক্যামেরা, ধরো আমার কাছে তো ক্যামেরা। আপনারা দেখা হেফাজতে ইসলামের হরতাল মৌলভীবাজার শহর, তারা মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকাগুলি তারা এখন সমন্বয়মুখী তারা এই হরতালের এই মিছিল। আমরা সরাসরি মৌলভীবাজার সেন্ট্রাল রোড থেকে এখন আসি আপনারা লগে থাকবা। কোন সাইড ধরে তারা ধরে নি ক্যামেরা ঘুরাইছিল তার ছাড়ি দিন না, তার ছাড়ি দিন। ও না পুলিশে ব্যারিকেড দিছে সামনে। আমরা দেখলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তা ব্লক করে আসুন। আমরা দেখুন আসলে শান্তিপূর্ণ এই র্যালির মাঝে কোনো ধরনের বাধা বিপত্তি ঘটেনি। আমরা দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে থাকবা। আসর ভাই এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রাস্তাটা ব্যারিকেড দিছে এটা একটু আমরা ভিউয়ার্সের সামনে তুলে ধরবো প্লিজ। আমরা দেখতে পারলাম যে তার র্যালির সামনের অংশটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমত আটকে রাখি বিষয় আমরা এটা দেখলাম। আপনারা লগে থাকবা ওসাই যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকে আলোচনা করে তারা সমনার মেইন রোডটা তুলে তারা ডান পাশের সিকান্দার আলী রোড তুলে তারা মিছিল লইয়া যাওয়ার চেষ্টা করা। ক্যামেরা ঘুরাই দেন, ক্যামেরা ঘুরাই দেন। সারা বেলায় রাজশাহীত জামালপুরে টাঙ্গাইলে শেরপুরে বিলেতে সুনামগঞ্জে চলছে ভাই, চলবে হরতাল, চলবে মৌলভীবাজারে মোল্লাবাদ হরতাল, মুসলিম সেনার হরতাল। এই আমরা সবাই মুসলিম সেনা করি না বেলের বোমা রে বাবা হরতাল চলছে বিলেতে সুনামগঞ্জে নিজের খাইয়া এই আমার খাইয়া এই আমরা সবাই মুসলিম সেনা করি না বেলের বোমা আমার পায়ে শহীদ কেন সাক্ষাৎ না জবাব দাও। হরতাল চলছে, চলবে বিলেতে সুনামগঞ্জে মৌলভীবাজারে হবিগঞ্জে নবীগঞ্জে সারা বাংলায় একটু সাথে তালে তালে লাগা লাগছে এবার এই এক চলতো এই একটা সমান ডাইরেক্ট এই একটা সমান এই আলিমুল আমার এই একটা সমান এই হরতাল
আমরা দেখলাম আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কষ্ট করে তারা পিছিয়ে পিছিয়ে দৌড়া আমরা দেখতে পারলাম দুই ভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই ভাই তারা দৌড়া আরে ভাই মুসলমানের কোন দাবি আছে কোন সে দাবি ফাঁসি খুনিদের ফাঁসি খুনিদের 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 আরে ভাই ফাঁসি ফাঁসি নাস্তিকের ফাঁসি খুনিদের সামনে দৌড়িয়া ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই অ্যাকশন টু অ্যাকশন আরে বলো অ্যাকশন বাবুরে বলে অ্যাকশন বাবুরে বলে অ্যাকশন হেফাজতের অ্যাকশন হরতাল হরতাল চলবে চলবে হরতাল হরতাল আজকের হরতাল আমার ভাইয়ের রক্ত আমার ভাই মরল কেন খুনি হাসিনা আত্মহত্যা আমার ভাইয়ের রক্ত বিকাশ হরতাল দোকান পাট খুলবে না গাড়ির চাকা খুলবে না একদম সামনে যাই একদম সামনে পয়েন্ট দোকান পাট খুলবে না গাড়ির চাকা একদম সামনে যাই আরো সামনে যাই আর পারাম না অ্যাকশন টু অ্যাকশন ওটালো শোনা পাইনি ভাই একটু আস্তে আস্তে ভাই ভাই একটু আস্তে যাইবা প্লিজ সেই মিছিলটা মৌলভীবাজার শহরের কুসুমবাগ থেকে সেন্ট্রাল রোড হইয়া সিকান্দার আলী রোড হইয়া এখন শাহ মোস্তফা রোডে অতিক্রম করে ওকে ভাই আমি নেই নামতাম নাকি আমরা বেশি আগে আইছি আর নাইলে আপনি একটু ভাই হরতাল
ভাই উবাইন উবাইন তারাও ভাই নামি লড়াইও না, বেশি লড়াইও না টনি ভাই। আমার বিয়ার্স আসলে আমরা দৌড়ে উপরে থাকি, আমরা দেখাইলাম সম্মানিত বিয়ার্স আপনারা দেখাইলাম। আমরা এখন বেরিফার চত্বর আছি, আপনারা দেখাইব হেফাজতে ইসলাম হরতাল চলে, আপনারা লগে থাকবা। স্ট্যান্ড রাখি তো চলো। ইসেল নাম্বার করার দরকার নেই তো আজকের ভাই। আজকের ভাই মিছিলটা ধরেন কারা যে রাস্তার যে তারা বইছেন ওখানটা দেখাই। সামনে সামনে আরো সামনে যাই। সাউন্ড জানলাম একটু দেখাইবা। ভাই আসসালামু আলাইকুম। অনেক কি ভাই জি আচ্ছা ভাই। ঠিক আছে। হ্যালো ভাই
মানে ক্যামেরাটা একটু উপরে তুলুন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করছি যে সরকার বিশৃঙ্খলা রোধ করার জন্য যে প্রশাসনকে অস্ত্র দিয়েছে, যাদের মাধ্যমে আজকে বিশৃঙ্খলা হয়, ওই অস্ত্র যদি আজকে জনগণের কাছে থাকতো, ওই অস্ত্র যদি আজকে জনগণের কাছে থাকতো, আজকে তারা নির্বিঘ্নে মানুষকে হত্যা করছে। তাই আসে এই স্বতঃস্ফূর্ত হরতাল পালন করে আমাদের ইমানি দাবি আমরা দাবি আদায় করি। আর সরকারকে বলে দিই যে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে যে প্রশাসন আমাদের ভাইদেরকে শহীদ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখলাম প্রশাসন খুব শক্ত অবস্থানও আছে এখানে। মৌলভীবাজার ভেরিফায়ার পয়েন্ট অফ সমস্যা রোড অভিমুখ করে প্রশাসন আছে। এদিকে শ্রীমঙ্গল রোডে প্রশাসন আছে। ভাই শ্রীমঙ্গল রোডটা একটু দেখাইবা প্লিজ। প্রশাসন ভাই এটা শ্রীমঙ্গল রোড ব্লক কইয়া আসুন। আমরা সম্মানিত তৌহিদি জনতা ও আপামর জনসাধারণ, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ জানে আমরা আমাদের অন্তরে কি ব্যাপা নিয়ে একত্রিত হয়েছি। আমরা চাই না, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই গত রাত্রে আসলে প্রশাসন তিনটা রাস্তা বন্ধ করে দিছে। আমরা দেখতে পারা এটা হইল গিয়া শ্রীমঙ্গলের রাস্তা আমরা দেখতে পারা। আর ওটা হইল গিয়ে আমি দেখাইলাম, ওটা হইল গিয়ে আপনার কৌটোর রাস্তা সামস্তাবা রোড যেটা। আরও দেখা ওটা হইল কুসুমবাগের রাস্তা। আসলে প্রশাসন তিন দিক থেকে আসুন দেখলাম আমরা বিচার বিভাগীয় তদন্তের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং হেফাজতে ইসলামের যেই সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার ব্যবস্থা সরকার গ্রহণ করতে হবে। এদেশের সুনামধন্য পীর দেশবরণ্য আলিমে দ্বীন হযরত মধুপুরী পীর সাহেব আজকে গুলিবিদ্ধ হয়েছেন। তার লক্ষ লক্ষ মুরিদ রয়েছে যারা তাকে গুলি করলো। গতকালকেও আমরা পিছনে ঠিক দেখতে পারা প্রশাসন এটা হইল গিয়ে আপনার সামস্তবা রোডে প্রশাসনের নিরাপত্তা দিলে আপনারা দেখতে পারা কুসুমবাগ নিরাপত্তা দেখতে পারা। আর হেফাজতে ইসলামের হরতাল আজকে পালনের আপনারা দেখতে পারা। রাস্তার টাইন মাঝখানে ঠিক রাস্তার মাঝখানে অবস্থান নিছেন, কেউ বই দিচ্ছেন, কেউ বইয়া রয়েছেন। আমরা শান্তিপ্রিয় ভাবে পালন করব। আমরা উশৃঙ্খলা চাই না, আমরা শান্তির বিশ্বাসী। এজন্য যদি কেউ উশৃঙ্খলা করতে চায় ইনশাআল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সহযোগিতাবন্ধুগণ, এই প্রচারের গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্মী শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া। মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ মৌলভীবাজারবাসী, আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা জানেন। এদেশের 90% মানুষের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়ে আমাদের
হাজারীতে হামলা করা হয়েছে, জামে ইউনুসে হামলা করা হয়েছে। এসব হামলার আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। হেফাজতে ইসলামের আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম মৌলভীবাজারের অন্যতম নেতা হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কালাম সাহেব শেখ সোনারুঘাটি হুজুরকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত দেশবাসী, তৌহিদি জনতা, আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সমস্ত নরপশু যারা খুনি আমাদের তৌহিদি জনতা কিছু ভাই এবং আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে, তাদের উপযুক্ত বিচার চাই এবং আমরা এতদিন পর্যন্ত রাজপথে থাকবো ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা, মাদ্রাসা মসজিদের নিরাপত্তা, উলামায়ে কেরামের নিরাপত্তা নেওয়া দেওয়া হবে। তৌহিদি জনতা, আজকে আপনাদের কাছ থেকে আমরা এই ওয়াদা নিতে চাই, যে সময়ে আমাদের কাছে আমাদের নেতারা আমাদের উলামায়ে কেরামদের ডাক দিবেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে তার জবাব ইনশাআল্লাহ দিব এবং আমরা তাদের সাথে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম মৌলভীবাজারের অন্যতম নেতা হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব। হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তৌহিদি জনতার দখলে আজকে রাজপথ এবং তারই অংশ হিসাবে এই মৌলভীবাজারের মাটি, মৌলভীবাজারের শহর হেফাজতে ইসলামের দখলে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের শহীদের ভাইরা, আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, হেফাজতে ইসলামের ডাকে কোন ডাক আসবে, ওই ডাকগুলা বাস্তবায়ন করতে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে পড়ো আমরা ইনশাআল্লাহ রাজি আছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আমাদের দালালেরা সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেখেছি বাইতুল মুকাররমে বিনা কারণে আমাদের মুসল্লি ভাইদের উপর গুলি করা হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে আগামীতে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে গুলি করে বিমারিয়া শহীদ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মুসল্লিদেরকে হত্যা করা হচ্ছে। আমরা জানতে চাই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বাংলাদেশের মুসল্লিরা কি বাংলাদেশের নাগরিককে যেটাই পাবেন সেটাই গুলি করে হত্যা করবেন। আপনারা বুদ্ধি নাই, বাংলাদেশে কি কোনো সংবিধান নেই, বাংলাদেশে কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নেই, যাকে ইচ্ছা ছিল ইচ্ছা গুলি করে মারবেন। এই সমস্ত তাদেরকে গুলি করে মারা হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। যে সমস্ত ভাই আহত হচ্ছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক।
বিসমিল্লাহিররহমানিররহিম। স্বাগত বিক্ষুব্ধ মৌলভীবাজারবাসী, আপনারা জানেন গত শুক্রবার ছিল দেশের স্বাধীনতা গণতন্ত্র জয়ন্তী। সেদিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং প্রশাসনের লোকেরা নানাবিধ মুসলিমদেরকে উপর আক্রমণ করে আমাদের অনেক মুসলমান ভাইদেরকে আহত করেছে। গত 3 দিনে গোটা দেশে আমাদের 9 জন ভাইয়ের বুকের তাজা রক্তে বাংলার কবর জীবন করেছে। আমরা এর তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদীকে বন্ধু বানাতে গিয়ে দেশের 17 কোটি মানুষকে শত্রুতে পরিণত করেছে। আজকের হরতাল তার প্রমাণ। আজকের এই হরতালে আমাদের ব্যবসায়ী ভাইরা সদস্যদের অংশগ্রহণ করেছেন, মৌলভীবাজারের শ্রমিক ভাইরা সদস্যদের অংশগ্রহণ করেছেন, প্রশাসনের বাইরে আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আজকে তামাম দেশের মধ্যে তামাম বাংলাদেশের শেখ হাসিনা সরকার যুদ্ধের ঘোষণা বাজিয়ে দিয়েছে। আজকে আমাদের মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বাঘের হুঙ্কার দেখেন নাই, আপনি সাগর দেখেছেন, সাগরের গভীরতা দেখেন নাই, আপনি কুকুর দেখেছেন, কুকুর পান দেখেন নাই, আপনি সমুদ্র দেখেছেন, সমুদ্রের গভীরতা দেখেন নাই। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন, বাংলাদেশের তৌহিদি জনতা বরাবরই শান্তি
শান্তিপ্রিয়। কিন্তু আপনারা দেখেছেন জামিয়া ইউনিসিয়া সহ আমাদের নির্বিচারে শহীদ করা হয়েছে। আপনারা দেখেছেন মৌলানা মামুনুল হক সাহেব সহ সকল নেতৃবৃন্দ যখন আন্দোলন করেছেন তখন পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করেছে। আমরা মনে করি এই গুলি বাংলাদেশের পুলিশ করতে পারে না। নিশ্চয়ই কোনো ইন্ধন রয়েছে, এখানে নিশ্চয়ই মধুর ইন্ধন রয়েছে। আমরা আমাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভারতের বিরোধী নই, মনে রাখতে হবে ভারত আমাদের নিকট রাষ্ট্র। আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন করছি। সুতরাং বারবার প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, মোদির বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে, চলবে। মাত্র 12 বিজ্ঞাপন এই তবে আন্দোলনের অগ্রপ্রণায়ক আল্লামা রাষ্ট্রপতি রহমতুল্লাহ আলাইহির সতর্ক সাহিত্যতা হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, বর্তমান হযরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলার সংগ্রামী হেফাজত নেতৃবৃন্দ আজকের হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে সকাল থেকে এখন পর্যন্ত যারা রাজপথে কষ্ট করতেছেন, তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, পরিবহন শ্রমিক বৃন্দ, যারা আপনারা দেখা আজকের এই হরতাল কর্মসূচিকে সফল করার জন্য বেরিফার শ্রীমঙ্গল রোড ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কইরা যারা বন্ধ কইরা হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম তারা হরতাল পালন করা। আমরা দেখলাম এই চতুর্দিক দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনী গিরিয়ে রাখছেন। আমরা একটু দূর তাকাইলে দেখবো আমরা যে মহাসড়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে মৌলভীবাজার হেফাজত সিলেট বাই রোডও মুখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে মজুদ রয়েছেন।